আমের চানাচুর বিষয়টা কিরকম যেন একটা ইন্টারেস্টিং, তাই না? আম দিয়ে তো আমরা সবাই কম বেশি অনেক রকমের আচার তৈরি করছি। চলেন আজকে আম দিয়ে চানাচুর তৈরি করি। তো আমের চানাচুর তৈরি করার জন্য আম তো লাগবেই। এখানে আমি 4টি আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ছিলে আমি একটু ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমগুলোকে নিতে পারেন। 2টি আম আমার সম্পূর্ণ কাঁচা ছিল আর 2টি হালকা একটু পেকে গিয়েছে। এখন এই আমগুলোকে এইভাবে একটি ছুরি দিয়ে আমগুলোকে আমি পলি করে কেটে নেব। সাধারণ আমরা আলু ভাজি যেভাবে করি আর কি। আপনারা চাইলে বটি দিয়েও আমগুলোকে এইভাবে কুচি করে নিতে পারেন। তো আমি আজকে ছুরি দিয়েই করছি। তো এইভাবেই সম্পূর্ণ আম আমি কুচি করে নিব। এই আমের চানাচুর একবার বানিয়ে খেলে এটার আপনারা ফ্যান হয়ে যাবেন। এটা এত বেশি টেস্টি, টক ঝাল মিষ্টি, জাস্ট অসাধারণ। সারা বছর ডিব্বাতে ভরে সংগ্রহ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না। তো এইভাবে আমগুলোকে কুচি করে নিচ্ছি। তো ভিতরে কিছুটা আটি হয়ে গিয়েছিল, সম্পূর্ণ আম আমি নিতে পারিনি। তো যেগুলোতে আটি ছিল অর্ধেকটা ফেলে দিতে হচ্ছে, আর যেগুলো এভাবে লেগে ছিল এগুলোকে একটু ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি চিকন করার প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে আমগুলোকে এভাবে কেটে নিলেই হবে। সম্পূর্ণ আম একই প্রসেসে আমি কেটে নিয়েছি, নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই যে আমগুলো এরকম মোটা রেখে আমি কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়েছি এখানে চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে আমগুলোকে একটু মেখে নিব। এভাবে আমগুলোকে মেখে নিয়েছি। আমগুলোকে একটু সাইডে রেখে দেব 10 মিনিটের মতন। এখন চুলায় এসেছি, চুলাইতে একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো বাদাম নিয়েছি। এখন বাদামগুলোকে তেলের ভিতর দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তো এভাবেই নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি স্ট্যান্ডের ভিতরে উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা যে তেল থাকছে এটাকে ঝরিয়ে ভালো করে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে, আর অনেক তেল উঠে যাবে। আপনাদের হাতের কাছে দুজি অন্য রকমভাবে এগুলো ভাজা যায়, ভেজে নেবেন। আমার কাছে ওই ছোটো ছোটো স্ট্যান্ডারগুলো যে এগুলো ছিল না, এই জন্য আমাকে এবার তেলের ভিতর দিয়ে ভাজতে হচ্ছে। তারপরে বাদামগুলো উঠানো হয়ে গেলে আমি এখানে চিড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিড়া নিয়েছি। এখন চিড়াগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন চিড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এইটা উঠাতে ধরে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে, যেহেতু ডুবানো তেলে ভাজছিলাম। তো যাই হোক, যেরকমই ভাবে হোক এগুলোকে উঠিয়ে নিয়েছি তেল থেকে। আর এই যে আমগুলোকে মেখে রেখেছিলাম, এখন এইভাবে হাত দিয়ে যতটা পারেন চিপে চিপে কিন্তু পানি বের করে নিতে হবে। চাইলে কিন্তু একটা নেটকা, পাতলা একটা নেটকার সাহায্যে করে নিতে পারেন। তো আমার আমের পরিমাণ একদমই কম ছিল, এর জন্য আমি যতটুকু পেরেছি পানিটা আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। এখন আবারও চুলাতে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন প্যানের ভিতরে কিন্তু তেলে আমার অনেকটা চিরা রয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি 3টি লেবু পাতা দিয়ে দিচ্ছি। এই লেবু পাতাটা দেওয়ার ফলে কিন্তু চানাচুরের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে কারিনা পাতাও দিতে পারেন, তো আমার কাছে ছিল না, এর জন্য এখানে আমি লেবু পাতাটাই দিয়েছি। এখন এইভাবে নেড়ে চেড়ে এই লেবু পাতাগুলোকে ভেজে নিব। এই লেবু পাতাগুলো ভাজার সময় খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছিল, আর একদমই মচমচে থাকে। খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে লেবু পাতাগুলো। আর আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে আম দিয়ে চানাচুর অনেক আপুরাই বানিয়ে দিয়েছে, ভিডিও আপলোড করেছে। তো ওরা হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা এরকম কিছুটা মেখেছিল, তো আমি আজকে কিছুই মাখিনি। তো দুঃখের বিষয় হচ্ছে আমি যখন আমগুলোকে ভাজতে ধরেছিলাম এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছিল। প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের হচ্ছে কারেন্ট এসেছিল, এর জন্য আমি আম ভাজাটা দেখাতে পারি না। আর পরিমাণে কিন্তু আমার অনেকটাই কমে গিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে আমগুলোকে আমার ভাজতে হয়েছে, এটার জন্য দুঃখিত যে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি। তো এই যে চিড়া আর বাদাম আর লেবু পাতা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি। যেহেতু আমার আমের পরিমাণ কম ছিল, এর জন্য উপর থেকে আমি কিছু ঝাল চানাচুর দিয়েছি। আর এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলার প্যাকেটে কিন্তু সব কিছু দেওয়া থাকে। সামান্য একটু বিট লবণ দিচ্ছি,
আর সামান্য একটু টক লবণ দিয়েছি, আর 1 চা চামচের মতো এখানে আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবেই একটু মেখে নিতে হবে। সব কিছু যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, এত ভালো লাগছিল চানাচুরটা খেতে যে কি বলবো। আপনারা অবশ্যই একদিন হলো কাঁচা আম দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আর একদমই কিন্তু ফুটান্ত তেলের ভিতরে চুলা হাই হিটে রেখে কিন্তু আপনাদের এই আমগুলোকে ভাজতে হবে, কিচ্ছু হবে না, এরকমই একটু মচমচে থাকবে, একটু নরম হতে পারে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি থাকে। তো আমি আবারও সরি বলছি, যেহেতু আমি সম্পূর্ণ আমের ভাজাটা দেখাতে পারিনি, যেহেতু আমাদের মিটার টাকা শেষ হয়ে গিয়েছিল, এটা আমাদের ইয়ে করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, এর জন্য আমি দেখাতে পারিনি। তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।